तथा इस प्रेक्षागृह में उपस्थित सभी अतिथिगणों को औपचारिक रूप से स्वागत करें। मैं श्रीमान डॉक्टर संदीप आर राठौर जी को आवेदन करता हूं कि वो मंच पे এটাও জানাতে চাই যে আমরা যে গ্রাম সভা অর্গানাইজ করছি 2 অক্টোবরে वाइब्रेंट ग्राम सभा, এই वाइब्रेंट ग्राम सभाতেও और इसी वजह से राज्य स्तरीय पंचायत प्रशिक्षण केंद्र की स्थापना हुई है। সুপ্রভাতে সুবন্ধু হাতে রাখবো হাত, দেখি আলোকিত ত্রিপুরার সুপ্রভাতে সুজয়ের সীমানায় পৌঁছে যায় উড়িয়ে সব প্রতিঘাত, এসো বন্ধু হাতে রাখবো হাত। প্রতি বছরই এই ধরনের পঞ্চায়েত স্তরে পিপলস প্ল্যান ক্যাম্পেইন বাস্তবায়িত করা হয় এবং এই বছরও 2 অক্টোবরে আমরা জানি মহাত্মা গান্ধীর যে জন্মদিন, সেই উপলক্ষে 2024-এ যে বিশেষ গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচারাভিযান সেটা চলবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এটার মেইন উদ্দেশ্য কি? আমরা জানি যে আমাদের জনগণের যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকায় তার যে উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কী কী আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাপতিগণ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সেই গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম স্তরে পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ, সেটাই মেইন উদ্দেশ্য। আমরা জানি যে এখানে জাতিসংঘে 2015-তে এখানে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধপরিকর এবং আমি জানি না হয়তো আপনারা এই বিষয়ে জানেন 17টা যে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের সামনে রাখা হয়। এর মধ্যে আমি কয়েকটা যেমন আপনাদের সামনে আমি রাখতে চাই যে নো পভার্টি, জিরো হাঙ্গার, তাছাড়া গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড গ্রিন এনার্জি ইত্যাদি অনেকগুলো আমাদের যে 17টা পয়েন্ট আছে। কিন্তু এখানে এতগুলো রাখার মধ্যেও আমাদের 9টা থিম, এর মধ্যে আউট অফ দিস 9টা থিম নিয়ে আমাদের আগামী দিনে 2030 সালের মধ্যে আমাদের এর অ্যাচিভমেন্ট 100% যে স্যাচুরেশন পয়েন্ট সেই দিকে আমাদের যেতে হবে। যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেই কাজটা ওনারা করে থাকেন এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর এটা স্বপ্ন যে গ্রামের উন্নয়ন যদি হয় তবেই দেশেরও উন্নয়ন হবে এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় কাজ করছেন এবং প্রথম 2 অক্টোবর ওনার জন্মদিন উপলক্ষে 1959-এ নাগপুরে এই
যে ডিপার্টমেন্ট সেটা শুরু হয়েছিল গ্রাম পঞ্চায়েত রাজের শুরুবাত সেখান থেকে শুরু হয়। আমাদের দেশে আমাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনের যে ডিভিশন সেটা এতদিন ধরে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট হিসাবে আমরা জানি, আর স্টেট গভর্নমেন্ট, এই দুটো ভাগ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয়, যে গ্রাম পর্যন্ত এই ধরনের ক্ষমতায়ন দিতে হবে, সেই বিষয়টা যখন আসলো, তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অবধি যাওয়াতে এখন আমরা বলি ফার্স্ট গভর্নমেন্ট, সেকেন্ড গভর্নমেন্ট, এখন আমাদের থার্ড গভর্নমেন্ট আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা আছে। এবং থার্ড গভর্নমেন্ট যেটা আমি বলবো, কোনো অংশে কম নয় বরং আরও বেশি, আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, আমাদের রাজ্য সরকারই হোক, সমস্ত পরিকল্পনা, যত স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম যাই থাকুক, সেটা কিন্তু আসলে বাস্তবায়ন করার যেটা সম্ভব সেটা হচ্ছে আমাদের গ্রাম এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের উদ্দেশ্যে করতে হয়। এবং আমরা জানি যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন পঞ্চায়েত, ভিলেজ লেভেল যেমন আছে, বিসিও আছে, আবার মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন, এগুলোও কিন্তু ত্রিস্তরীয়, যে আমাদের থার্ড গভর্নমেন্টের যে মানে সেলফ গভর্নমেন্ট যাকে বলে, সেগুলো এই কাভারেজে আসে। আমাদের গ্রাম উদয় সে ভারত উদয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে যে গ্রামকে যদি উদয় হয় তাহলে ভারত উদয় হবে। ওনার সেই যে মেসেজ আমরা সবাই জানি, এবং উনি বারবার বলছেন এখন ইন্ডিয়া একটা ট্রান্সফরমেশনের একটা সন্ধিক্ষণ এখন আছে। কাজে গ্রামের উন্নয়নের যে ট্রান্সফরমেশন, সেই দিকে আমাদের জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার সেই বিষয়টা উনি আমাদের সামনে রেখেছেন। এবং আমরাও আজকে এখানে অনেকগুলো প্রাইজ আমরা ডিস্ট্রিবিউশন করলাম, এবং খুব ভালো লাগলো। থিম সং থেকে আরম্ভ করে সবাই যেভাবে কাজ করছে, সত্যিই প্রশংসার দাবি রাখে আরডি ডিপার্টমেন্ট। এবং যে এখন আমাদের আউট অফ যে 17 যে আমাদের থিম আছে, তার মধ্যে 9টি থিমকে সেটাকে টার্গেট রেখে এখন আমরা কাজ করতে হচ্ছে। তার মধ্যে যেমন পভার্টি ফ্রি, তারপরে হেলদি, চাইল্ড ফ্রেন্ডলি, ওয়াটার সাফিসিয়েন্ট, ক্লিন অ্যান্ড গ্রিন, সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, সোশিয়ালি সিকিউর, গুড গভর্নেন্স, উইমেন ফ্রেন্ডলি ভিলেজ, এই যে আমাদের 9টা থিম আউট অফ যে আমাদের 17 যে আমাদের থিম আছে, তার মধ্যে 7টাকে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের রাখা হয়েছে। 2000 দেখা গেছে অনেক পঞ্চায়েতে আজকে অ্যাকচুয়ালি আমাদের সংকল্প করার দিন, যে অনেক পঞ্চায়েত এই আউট অফ যে এই আমাদের 9টা আমরা থিম আজকে বললাম, এক একটা পঞ্চায়েত আজকে এখানে আমাদের মানে সংকল্প নিতে হবে যে কোনো একটা থিমের মধ্যে আমি এটার মধ্যে বেশি এমফেসাইজ করব। তাহলে দেখা যাবে সবাই যদি এইভাবে এক একটা থিম নিয়ে কাজ করে, তো মোটামুটি আমাদের যে 9টা থিম সেটা কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হবে। এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলা হয়েছে। আমরা জানি যে স্কোরগুলো অনেক জায়গার মধ্যে, তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কি কি বিষয়ে আমাদের সেই মানে সেই ইন্ডেক্স স্কোরটা হয়। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার, হেলথ অ্যান্ড এডুকেশন, ইকোনমিক ইন্ডিকেশন, সোশ্যাল এডুকেশন, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এগুলোর উপর ভিত্তি করে স্কোরটা দেওয়া হয় যে কোনো পঞ্চায়েত। তো তার উপর ভিত্তি করে এখন যদি দেখা যায় কোনো এই থিমগুলোর মধ্যে কোনো জায়গায় কারোর স্কোর কম, সেখানে কিন্তু তার উপর বেশি করে এমফাসাইজ করতে হবে। কাজে আমি খালি করে গেলাম আর আমি আমার এই বিষয়ে আমি মানে আমার নলেজ রইল না যে কোনটাতে আমি উইক, তাহলে লাভের লাভ কিছু হবে না। সব কিছু একসাথে করলে হবে না, কোনোটাই কাজের কাজ হবে না। তো সেটা আমার মনে হয় যারা আধিকারিকরা আছেন প্লাস যারা জনপ্রতিনিধিগণ আছেন, তারা এটার ভিতর বিশেষ করে জোর দেবেন। এবং সবকটাই এখন আমাদের অফিস হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্যে, যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত, স্টেট, ডিস্ট্রিক্ট এবং আমাদের সমস্ত ব্লক থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মধ্যে সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতে অফিস হয়ে গেছে। এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আমি যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি
উপস্থিতিতে যখন কনক্লেভ হয় সেখানেও কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে এই কথাটা আমি বলেছি এবং সবাই কিন্তু হাততালি দিয়ে মানে আমাদেরকে সম্মানিত করেছে এবং সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি উনি করতে পেরেছেন খুব অল্প সময়ের মধ্যে, সেটা সম্ভব হয়েছে আমাদের ত্রিপুরাতে। অর্থাৎ যেটা ডিসিশন যদি আমরা ঠিকভাবে নেই তাহলে সেটা সম্ভব এবং সেই কাজটা আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য যে সবকা সাথ সবকা বিশ্বাস, এবং সেইভাবেই কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে। এখানে এই বার্ষিক যে পরিকল্পনা, এখানে একটা বা দুটো প্রকল্প শুধু করলে চলবে না। আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, ফ্ল্যাগশিপের যে প্রকল্পগুলো আছে, এইগুলো মাথায় রেখে তবেই কিন্তু এই প্রকল্পগুলো করতে হবে। আমরা জনপ্রতিনিধি হলাম আর আমরা জিনিসটা বুঝতেই চাইলাম না, এবং আমি নিশ্চয়ই এখানে যে ট্রেনিং ব্যবস্থা এই কারণেই করা হয়, আমি জানি আপনারা সবাই করেন না যে তা না, কারণ আগের বিগত দিনগুলোতে আমরা দেখেছি গত 3 বছর ধরে আমাদের ত্রিপুরাতে মানে ত্রিস্তরীয় পঞ্চায়েতে খুব ভালো কাজ হয়েছে, কিন্তু ভালোর তো তার শেষ নেই, আরও ভালো আমাদের করতে হবে, তবেই ন্যাশনাল লেভেলে আমরা বলতে পারবো। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরার মানে যে স্থান আমাদের সর্বভারতীয় স্তরে পঞ্চায়েত লেভেলে অনেক ভালো জায়গা আছে, কিন্তু আমরা চাই আরও বেশি যেন আমরা সেই কাজটা করি। এবং এই যে এইগুলো মাথায় রেখে আমরা এই আগামী 1 বছরের মধ্যে আমরা কি আমরা করতে যাব তার সে অর্থ বছরে এখন থেকে সে পরিকল্পনাটা করতে হবে। কিন্তু শুধুমাত্র যে গতানুগতিক যে পরিকল্পনা আছে সেইগুলোর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে হবে না, ইনোভেটিভও কিছু যদি থাকে সেইগুলোও কিন্তু ইনভলভ করতে হবে। এখানে গ্রাম সংসদ নিয়ে আমরা কথা বলি এবং গ্রাম সংসদের যে তালিকা সেটাও কিন্তু আমাদের প্রস্তুত করতে, অনেক জায়গায় আমি জানি না ঠিকভাবে প্রপারলি গ্রাম সংসদের যে তালিকা সেটা প্রপারলি তৈরি হয় না। আমি যারা জেলা সভাধিপতিগণ আছেন এবং সহকারী যারা সভাধিপতিগণ আছেন তাদেরকে আমি বলবো আপনারা এখানে আপনারা কিন্তু মনিটর করতে হবে। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ডিসি, এটা কিন্তু একটা সিনক্রোনাইজেশন থাকে না, কে এই করছে অনেকে থাকে না। আমি বলবো একদম স্ট্রংলি এটাকে স্ট্রং চেইন সেটাকে মজবুত আমাদের করতে হবে। এবং সেগুলো যদি প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না। কাজেই এই কার্যকারী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি, আমরা কি আগামী দিনে কি খরচ করবো, কি করতে হবে, একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও আপনাদের আরো বেশি করতে হবে, কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লির থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আসে এবং সেই জিনিসটা আপনারা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে আরো বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে, এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি, আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে এবং তাতে করে দিল্লিতে বা সেন্ট্রাল লেভেলে আমাদের সম্পর্কে আমাদের কি কাজ করছি সেটা ওনারাও অবগত হবেন। গ্রাম স্তর থেকে একজন মহিলা 3 জন ভারতবর্ষের থেকে বোধহয় গিয়েছিল, এর মধ্যে উনি একজন, এবং খুব ভালোভাবে সেখানে উনি ওনার কথা এখানে রেখেছেন। এখানে এটা এই যে আজকে আমরা যেখানে আছি এর একটা মডেল ট্রেনিং সেন্টার নিঃসন্দেহে আমি বলতে পারি। এবং আরেকটা মজার বিষয় এবং খুব খুশির বিষয় এবং আনন্দের বিষয় আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে বলছিলেন যে গুজরাটে এই ধরনের মডেল আছে যে শুধু মহিলা দ্বারা পঞ্চায়েত। তো আমি ভাবছিলাম তখন ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে আমি বললাম যে কি এটা তো এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু খুশির বিষয় 5টা আমাদের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এখন শুধু মহিলা দ্বারা পরিচালিত এবং আমি ফটো শুদ্ধ পুরো বিষয়টা আমি প্রধানমন্ত্রীর গোচরে এনেছি। এবং শুধু তাই না, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি এখানে যারা মানে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে যেন মহিলা দেওয়া হয়,
এবং সেই কাজটা উনি করেছেন এবং এটা একটা সাংঘাতিক জিনিস। এবং আমার কাছে মনে হলো যে হাম ভি কিসি সে কম নেই, তো এটা আমি পাঠিয়েছি, তো ভালো লাগলো। তো আমরা এই কাজগুলো আমার মনে হয়, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অনেস্টি, আমাদের ট্রান্সপারেন্সি। পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয়, আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে, এবং একমাত্র ট্রান্সপারেন্সি না থাকলে কোনো অবস্থায় মানে পেশির জোরে বা অর্থবল দিয়ে বেশি দিন থাকা যায় না। ট্রান্সপারেন্সি থাকলে মানুষের সাথে ব্যবহার ভালো থাকবে, আবার বারবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে, মানুষ তার বিশ্বাস রাখবে, এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে। আর আগামী দিনে আমার মনে হয় আমাদের যে উন্নয়নের জন্য প্রপার যে তার পরিকল্পনা, সেটা যদি আমরা করি তবে ত্রিপুরা মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা যেমন বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটাও হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.